হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ স্ট্রবেরির একটি ভিডিও আপনাদের দেখাবো। যারা স্ট্রবেরি চাষে আগ্রহী এবং ইতিমধ্যেই বেকারত্ব দূর করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন যে স্ট্রবেরি চাষ করবেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা। এখন থেকে আপনি জমি তৈরি করে মাদার প্লান্ট সংগ্রহ করে লাগিয়ে দিন, তাহলে আপনি নিজের চারা নিজেই তৈরি করে লাগাতে পারবেন এবং খরচটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি সম্পূর্ণ চারা কিনে করেন সিজনের সময়, তাহলে কিন্তু 1 বিঘার জন্য মোটামুটি আপনার 1 লাখ টাকার চারা কিনতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আপনার কমে গেল। হয়রাজ এখন যদি আপনি 25, 30 বা 50 হাজার টাকার চারা কেনেন, তাহলে কিন্তু আপনি 2 লক্ষ টাকা চারাও তৈরি হয়ে যাবে। তো আরও আগে নিলে ভালো হতো। তারপরে এখনও 2 মাস 2.5 মাস সময় রয়েছে। এই মাসের মধ্যে আপনি চারা তৈরি করতে পারবেন। তো আজকে আমি মূলত কয়েকটি ভ্যারাইটির কথা বলবো, যেটা বাংলাদেশের আবহাওয়ার সাথে, ইন্ডিয়ার আবহাওয়ার সাথে খুবই উপযোগী। এবং বর্তমানে একটি লেটেস্ট ভ্যারাইটি এসছে বাংলাদেশে, যেটা আমরা নিয়ে এসেছি, উইন্টার ডন। এই জাতটি একেবারে ডিসেম্বরে ফল পাকা শুরু হয় এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফল দিতে থাকে। খুবই ভালো একটি ভ্যারাইটি। এর বিশেষত্ব হচ্ছে যে ফলটি আগাম 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 হারভেস্ট করা যায় এবং প্রচুর দাম পাওয়া যায়। যে সময় হারভেস্ট শুরু হয় সেই সময় কিন্তু 1500-1600 টাকা কেজি থাকে এবং ডিসেম্বর মাস পুরোটাই 1000-এর নিচে আসে না, 1000, 1200, 1100 এরকম বিক্রি হয়। সুতরাং এই ভ্যারাইটি যেখানে পাওয়া যায় আপনার নির্ভরযোগ্য সূত্র থেকে লাগিয়ে দিতে পারেন। আমরা এই বছরে ইন্ডিয়া থেকে এই ভ্যারাইটি টিস্যু কালচারের চারা সংগ্রহ করেছি, উইন্টার ডন। এই জাতটি খুবই ভালো। এর বিশেষত্ব হচ্ছে প্রচুর রানার সারে এবং রোগ রোগ পোকামাকড় খুবই কম। হিউজ রানার সারে, মানে অল্প সময়ের মধ্যে প্রচুর রানার দিয়ে ভরে যায় আর দ্রুত বংশ বিস্তার করে এবং রোগ রোগ পোকামাকড় আক্রমণ যেহেতু কম, সুতরাং অনায়াসে যে কেউ এটা করতে পারে। তবে জাতটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং জেনে বুঝে শুনে নিতে হবে, জাতের গ্যারান্টি থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো ইতিমধ্যে আমরা অনেক চারাই তৈরি করেছি এবং কিছু চারা বিক্রি করেছি এবং নিজেরা লাগিয়েছি। তাহলে মতে দেখা যাক এই বছরে মানে একটু অন্যরকম টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। আর সেই সাথে দূর দূরান্ত থেকে যারা এই উইন্টার ডন এবং বাড়ি 2 এবং 3 ভ্যারাইটি নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন। অল্প করে হলেও দেওয়া যাবে আর কি, তবে খুব বেশি দেওয়া যাবে না, মানে বেশি পরিমাণ চারা হয়তো এখনও তৈরি করতে পারেনি। আর উইন্টার ডট চিনবেন কীভাবে? এই ভ্যারাইটিটির বিশেষত্ব হলো যে এই রানারগুলো একটু চিকন এবং চকলেট বা খয়েরি কালারের এবং প্রচুর রানার সারে, এবং লাগানোর 7 দিন পর থেকে কিন্তু রানার বের হতে শুরু করে। আর আপনি এই চারাগুলো কীভাবে লাগাবেন সে ব্যাপারে আমি বলে দিচ্ছি। জমিটি ভালোভাবে, মানে 15 দিন আগে সার, গোবর, যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে প্রস্তুত করে নেবেন। আর ফুরাডান বা কার্বোফুরান এই জাতীয় বিষ অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে টাইকোকস্ট পাউডার এটা দিতে পারবেন। ভার্মি কম্পোস্ট এগুলো বেড তৈরি করার পরে দিবেন, তাহলে কিন্তু আপনার চারাগুলো খুবই ভালো হবে। আর ছত্রাকনাশক দিবেন, যে কোনো একটি ম্যানকোজেব অথবা অটোস্টিন কার্বন ডাইজিং গ্রুপের ফাঙ্গিসাইড দিতে পারেন। আর সাথে সালফার অবশ্যই দিবেন। আর জিঙ্কের জন্য ঘাটতি না থাকে, জিঙ্ক এবং বোরন এটা ইনশিওর করতে হবে। সাথে ম্যাগনেসিয়াম সালফেট এবং অন্যান্য সার যেগুলো টিএসপি, এমওপি এবং জিপসাম এগুলো দিবেন। সম্পূর্ণ জমি প্রস্তুত করে 15 দিন পরে বেড তৈরি করে তারপরে ওই হালকা মানে যে সারগুলো, অর্থাৎ সালফার, তারপরে ওই ভার্মি কম্পোস্ট, ম্যানকোজেব, কার্বোফুরান এগুলো একসাথে মিশিয়ে বেডের উপর দিয়ে হালকা করে মাটি মানে সমান করে নিয়ে তারপরে গাছ লাগিয়ে দেবেন। দেখবেন ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর হবে। আর এটাতে স্প্রে দিবেন খুবই হালকাভাবে। এটাতে কড়া করে স্প্রে দিলে কিন্তু রানারের আগা মরে যাবে। এটা যদি মাত্রা 2 থাকে, 2 গ্রাম থাকে, সেখানে আপনি 1.5 গ্রাম দিবেন, এর বেশি দিবেন না, 1 থেকে 1.5 গ্রাম। এবং কখনো ডবল টান দিবেন না, মানে এক সিঙ্গেল টানই দিবেন, অর্থাৎ সিঙ্গেল স্প্রে দিবেন।
তাহলে দেখবেন যে এই রানারগুলো একটি রানারও মরবে না, রানার আগেও মরবে না এবং দ্রুত রানার বেড়ে যাবে। তো সাধারণত রিডোমিল গোল্ড, তারপরে সাথে আপনি একটি কীটনাশক দিতে পারেন, যেমন ওয়ান্ডার আছে, প্রোক্লেম আছে, তারপর ইমাক্টো আছে, এগুলো একটা মিশিয়ে দিবেন। আবার ডাইমেনশন সাথে দিতে পারেন, ডাইমেনশন এবং ভার্টিমেক, এই তিনটা ওষুধ কিন্তু একসাথে সমন্বয়ে আমরা দিয়ে থাকি। তাতে একটু মানে স্প্রে দেওয়ার ঝামেলা কমে যায়, লেবার খরচ বেঁচে যায়। এভাবে আপনারা দিতে পারেন। অর্থাৎ আপনার দিবেন ডাইমেনশন, আর হলো ইম্যাক্টো অর্থাৎ ইমামেকটিন বেনজয়েড 1 পাতা, আর সাথে দেবেন রিডোমিল গোল্ড এই জাতীয়, একসাথে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন, চারাগুলো খুবই সুন্দর থাকবে। এই যে এটা হচ্ছে আপনার উইন্টার ডন ভ্যারাইটি, এই বছরের চারা, এগুলো টিস্যু কালচারের চারা থেকে তৈরি করা। দেখুন হিউজ পরিমাণে এগুলোতে রানার ছাড়ে এবং অল্প সময়ে একেবারে জমি ভরে যায়, আর রোগ পোকামাকড় খুবই কম, একেবারে দুর্বা ঘাসের মতো এগুলো লক লক করে বেড়ে যায়। লাগানোর 7 দিন পরেই কিন্তু রানার ছাড়তে শুরু করে। সুতরাং এই ভ্যারাইটিটি যদি আপনি অল্প পরিমাণেও হয় তাও সংগ্রহ করে আপনি চেষ্টা করতে পারেন, তাহলে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। আরেকটি ভ্যারাইটি আছে বাই 2 এবং 3, এটা আমাদের কৃষি গবেষণার ভ্যারাইটি। এই ভ্যারাইটিটি আর্লি ভ্যারাইটি, এটা ডিসেম্বরের 2nd সপ্তাহ থেকে ফল পাকা শুরু হয়। এটা করতে পারেন। এই ফলগুলো অনেক খেতে সুস্বাদু এবং একটি সেন্ট রয়েছে, খুবই ভালো সেন্ট, সুইট সেন্ট। এটা গত বছর আমি করেছিলাম, প্রচুর ফল ধরেছিল এবং এর একটি বিশেষত্ব হচ্ছে প্রচুর রানার ছাড়ে এবং প্রচুর দিন মানে ফল দিতে থাকে, প্রচুর পরিমাণে ফল দেয়। অর্থাৎ ডিসেম্বরের মাস থেকে শুরু করে একেবারে মার্চের শেষ পর্যন্ত ফল দিতে থাকে, পর্যায়ক্রমে ফল আসতেই থাকে এবং আপনি 15 দিন পর পর টপ ড্রেস করবেন, সার দিবেন, দেখবেন যে আপনার ফল গাছে মানে কন্টিনিউ আসতেই থাকবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা কীভাবে মানে সার দিবেন, টপ ড্রেস করবেন, লাগানোর 15 দিন পরে আপনারা সার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা টিএসপি দিবেন, পতেঙ্গা বাংলা টিএসপি যেটা বলে, তারপরে এমওপি অল্প, আর সাথে দিবেন হলো সালফার, হালকা করে ইউরিয়া দিতে পারেন, না দিলে সমস্যা নেই, হালকা করে। আর সালফারের পরে আপনি দিবেন দানাদার কার্বোফোরান, যে কোনো একটা কোম্পানি দিবেন। সেই সাথে দিবেন আপনি ভার্মি কম্পোস্ট দিবেন, আর দিবেন জিঙ্ক অর্থাৎ গ্রোজিন ব্যবহার করতে পারেন, সিনজেন্টার গ্রোজিন অথবা যে কোনো কোম্পানির জিঙ্ক, আর বোরন অল্প পরিমাণে, এগুলো একসাথে মিশিয়ে আপনি স্প্রে দিবেন। দেখবেন যে অনেক সুন্দর গাছ হচ্ছে। অর্থাৎ এই টপ ড্রেস করার সময় গাছের গোড়া থেকে 400 আঙ্গুল ফাঁক দিয়ে রিং করে সার দিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দিবেন এবং পানি দিবেন। দেখবেন যে সার দ্রুত গাছ নিচে এবং কয়েকদিনের মধ্যে চেহারা পরিবর্তন হচ্ছে এবং আরও ব্যাপক আকারে রানার ছাড়ছে। এভাবে আপনি 15-20 দিন পর পরে এই নিয়মে টপ ড্রেস করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর সপ্তাহে 2টা স্প্রে দিবেন, একটা দিবেন পোকার জন্য, পোকামাকড়ের কীটনাশক, এবং আরেকটা দিবেন আপনি ছত্রাকনাশক অর্থাৎ ম্যানকোজেব জাতীয় ওষুধ বা ইন্ডোপিলিয়াম আছে, এই জাতীয় মানে ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে অনেক সুন্দরভাবে গাছ বেড়ে যাচ্ছে এবং কোনো রোগ ব্যাধি বা কোনো কিছু থাকবে না। আর যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু যাতে পানি না বেঁধে যায় এদিকে খেয়াল রাখবেন। ড্রেনেজের ব্যবস্থা যেন ভালো থাকে, অর্থাৎ পানি বেঁধে যদি মানে কয়েক ঘন্টা একটানা ডুবে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এমন স্থানে করবেন যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে বা পানি সিঁচিয়ে ফেলে দেওয়া যায়, অন্য কোনো জায়গায় সরিয়ে দেওয়া যায়। বৃষ্টি হলে অবশ্যই আপনি জমিতে যেতে হবে এবং খেয়াল করতে হবে যে পানি জমে আছে কিনা, তাহলে জমে থাকলে কিন্তু আপনারা এটা
পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা এবার আসি রানার কিভাবে আপনারা রানারগুলো ধরবেন, টবে ধরবেন। টবটি হতে হবে অবশ্যই ছোট সাইজের, অর্থাৎ 2.5 বাই 3 ইঞ্চি হলে ভালো হয়। সেক্ষেত্রে আপনার মানে ইকোনমিক রেজাল্ট আসবে। আর এসে বড় হলে কিন্তু মাটি বেশি লাগবে, সার বেশি লাগবে। আপনারা নর্মালি জমির মাটি দিয়ে করতে পারেন, অথবা কেনা মাটিতে আপনি ভার্মি কম্পোস্ট সামান্য মিশিয়ে তারপরে মাটি অবশ্যই চেলে নেবেন। চেলে নিয়ে সুন্দর করে পলিথিনে ভরবেন এবং পলিথিনটি ফুটা করতে হবে অবশ্যই। 2-3টি ফুটা যেন থাকে, অথবা কোনা কাটা থাকে, তাহলে দেখবেন যে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং সুন্দর রেজাল্ট পাবেন। তো এইভাবে মাটি ভরে আপনার পলিথিন যখন রানারে মোটামুটি একটি নোটের মতো হবে, তখনই কিন্তু আপনি রানাগুলো পলিথিনে একটু মাটিতে পুঁতে তারপরে ওখানে বসে ক্লিপ দিয়ে লাগিয়ে দেবেন। এভাবে পর্যায়ক্রমে যতগুলো রানার আপনি বসাবেন পর্যায়ক্রমে এভাবে করতে থাকবেন, এবং করতে করতে দেখবেন যে আমরা পুরো ক্ষেত ভরে গেছে। এবং তখন আপনি 15 দিন পরে, অর্থাৎ 2 সপ্তাহ পরে কিন্তু এই রানারগুলো কেটে আবার নতুন করে বিক্রি অথবা লাগাতে পারবো। বন্ধুরা একটি কথা কিন্তু আমি প্রায় বলে থাকি, জাত, জমি আর যত্ন, এই 3 মিলে হয় রত্ন। অর্থাৎ প্রথমে হলো ভ্যারাইটি। জাত যদি আপনি বিশুদ্ধ না হয়, আপনি যে ভ্যারাইটি করতে চাচ্ছেন, উইন্টার ডন অথবা বাড়ি 2, বাড়ি 3 অথবা আমেরিকান ফেস্টিভ্যাল বা সুইট চার্লি, যাই হোক, সেটা কিন্তু পিওর হতে হবে এবং সেটার মানে আদ্যপান্ত আপনাকে জেনে তারপরে আপনি চাষ করতে হবে যে এটা আর্লি নাকি মধ্যম না নাভি, এটা জেনে কিন্তু আপনি চাষ করবেন। তাহলে দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এই যে গত বছরের এই ভিডিওগুলো আমরা করেছিলাম, এগুলো দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছিল। এটা বাড়ি 3 এবং 2 দুটি ভ্যারাইটি করেছিলাম। এগুলোর বিশেষত হলো যে প্রচুর পরিমাণে ফল ধরে এবং কন্টিনিউ ফল উঠতেই থাকে। আর মালচিং দিয়ে করলে কিন্তু আপনার কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র পানি দেওয়ার সময় ডেনে আপনি সার দিতে পারেন। এটা খুবই একটি এক্সেলেন্ট টেকনোলজি। মালচিং একটি বিশেষ টেকনোলজি, অর্থাৎ বেসালে সার দেওয়ার পরে আর কোনো সার দিতে হয় না, একেবারে শুধু পানি আর কোনো কিছু না দিলে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফল ধরে, কন্টিনিউ ধরতেই থাকে ফল, মানে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রচণ্ড রোদ খরা হওয়া আগ পর্যন্ত কিন্তু ফল দিতেই থাকে। সুতরাং আপনারা এগুলো ভ্যারাইটিগুলো জেনে বুঝে করবেন। আপনি আর্লি একটি ভ্যারাইটি উইন্টার ডন আগে করতে পারেন, তারপরে মধ্যম ভ্যারাইটি রয়েছে, বাড়ি 3 রয়েছে, এটা করতে পারেন, বা 2 রয়েছে, তারপরে আমেরিকান ফেস্টিভ্যাল রয়েছে, সেটা করতে পারেন। পর্যায়ক্রমে সবগুলো ভ্যারাইটি মিলে যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবে এবং দীর্ঘ টাইম আপনি ফল বিক্রি করতে পারবেন। এই জন্য আপনাদেরকে সেই পরামর্শই আমি দেব। তো বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটির মানে একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের স্ট্রবেরি ছিল গত বছরের। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।